আজকে রবিবার আর আজকে আমাদের বাড়িতে আসবে আমার যা মানে দিদিভাই আর তার মেয়ে মাম্মা সোনা। মাম্মা সোনাকে আপনারা দেখেছেন শর্ট ভিডিওতে, কিন্তু আজকে আপনাদের সাথে মাম্মাকে পরিচয় করাবো। কাল যখন শুনেছি মাম্মা আসবে, মাম্মাকে আমি জিজ্ঞাসা করেছি রাত্রে যে মাম্মা কি খাবি রে? বলে ফুলকপির পকোড়া। আমি বললাম আর কি খাবি? বললো ডাল। আমি বললাম আর কি খাবি? বললো ভিন্ডি। আর আমাদের জন্য থাকছে মুসুরির ডাল, আলুর চোখা, মটর ডালের বড়া, ব্যাস। আর ফুলকপির পকোড়া তো আমাদের জন্য আছেই, কিন্তু ওগুলো শুধু একটু ওর জন্য স্পেশালভাবে তৈরি হবে, আর আমাদেরটা একটু ঝাল ঢাল দিয়ে একটু করব। আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব সেইটা হচ্ছে ফুলকপির পকোড়া। কেন বলুন তো শেয়ার করব? অনেক সময় ঘরে কিন্তু বেসন থাকে না, আর বেসন না থাকলে তখন আমরা কিভাবে ফুলকপির পকোড়া করব সেইটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তাহলে চলুন, আর আজকের পুরো ব্লগটা কিন্তু আপনাদের দেখতে হবে। চলুন এবার রান্নাঘরে যাই। ফুলকপিটা আমি কিন্তু একটু ভাপিয়ে নিয়েছি, ঠিক আছে? এবার যেটা আমি বলছিলাম, আটাটা আমি একটু ঝাঁঝরিতে চেলে নিয়েছি। এবার এতে দিয়ে দেব আন্দাজ মতো নুন। এবার দেব একটু কালো জিরে, দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেব একটু বেকিং পাউডার, দিয়ে দেব 1 চামচ পোস্ত দানা। এটা দিলে কিন্তু খাস্তা হবে, এর বদলে আপনারা সুজিও দিতে পারেন। এবার একটু করে জল দেব আর খুব ভালো করে মিশিয়ে নেব। একবারে বেশি জল দিয়ে দিলে কিন্তু একদম পাতলা হয়ে যাবে, তাতে কিন্তু মানে ব্যাটারটা ঘন না হলে বড়াটা ভালো করে করা যাবে না। দেখুন এই ঘনত্বের ব্যাটার হবে। এবার ব্যাটারটাকে কিন্তু বেশ কিছুক্ষণ কিন্তু ফেটাতে হবে। যত ফেটাবেন তত কিন্তু বড়া বা ভাজা যে কোনো জিনিস খাস্তা হবে। আচ্ছা, আমার কিন্তু ফেটানো হয়ে গেছে। এবার এটা 5-10 মিনিটের জন্য কিন্তু একদম রেখে দেব। যখন ভাজবো তখন ডুবিয়ে ডুবিয়ে ভেজে নেব। তাহলে এটা কিছুক্ষণ থাক। এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল। আমি ফুলকপির পকোড়া সর্ষের তেলে করব, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। ব্যাটারটা কিন্তু 10 মিনিট রেস্টে রাখার পরে দেখুন একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার এই ব্যাটারের মধ্যেই কিন্তু আমি ফুলকপির টুকরোগুলো ডুবিয়ে ডুবিয়ে ভেজে নেব। তেলটাও কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। এইবার আমি ফুলকপির টুকরোগুলো ডুবিয়ে ভেজে নিচ্ছি। প্রথমে কম আঁচে আগে ফুলকপির টুকরোগুলোকে একটু ভেজে নিতে হবে। যখন দেখব ফুলকপির টুকরোগুলো বেশ মোটামুটি ভাজা হয়ে এসছে, নামানোর ঠিক আগ মুহূর্তে কিন্তু গ্যাসের আঁচ বাড়িয়ে দেব, যাতে ফুলকপির টুকরোগুলো অর্থাৎ ফুলকপির পকোড়াগুলো খুব ভালোভাবে ক্রিস্পি হতে পারে। তবে খুব সময় ধরে কাজটা করতে হবে। যে কোনো রান্নার কাজ বা যে কোনো কাজই একটু সময় ধরে করলে সেটা কিন্তু খুবই ভালো হয়। আর এই ধরনের ভাজা খেতে হলে সময় তো লাগবেই। আপনাদেরকে দেখাবো এই ফুলকপির পকোড়াগুলো কতটা ক্রিস্পি হয়। সবচেয়ে বড় কথা, অনেক সময় ফুলকপির এই যে পকোড়াগুলো এগুলো ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না খেতে, কিন্তু এইভাবে যদি করেন তাহলে ঠান্ডা হলেও কিন্তু এর স্বাদ অটুট থাকবে। চলুন আপনাদের আওয়াজটা শুনিয়ে দিই। নিশ্চয়ই শুনতে পেলেন কতটা ক্রিস্পি হয়েছে। চলুন এবার আমি এটা টেবিলে রেখে আসি। আর এই যে শুনতে পাচ্ছেন এসে গেছে। সবাইকে একটু দেখাবো তো সন্ত বাবাকে। এই দেখ, তাকা, বলে হাই। হাই, সবাই কেমন আছো?
যেহেতু দিদিভাইদের আসতে একটু দেরি হয়ে গেছে, তাই আসা মাত্রই কিন্তু মাম্মাকে লাঞ্চের জন্য বসিয়ে দেওয়া হয়েছে। তবে মাম্মাকে খাওয়ানো কিন্তু বেশ কষ্টসাধ্য। একবার মাথা এইদিকে, একবার মাথা ওদিকে, আর একবার মাম্মার কাছে খাবো, একবার মার কাছে খাবো। অবশেষে দিদিভাইয়ের কাছে ও হার মেনেছে, খেয়ে নিয়েছে। আর সারাটা দুপুর মাম্মা কী করবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। চলুন এবার আমরা ভাত বেড়ে নিই, আর আপনাদেরকেও দেখাই কী কী আছে। ভাত, ডালের বড়া, ফুলকপির পকোড়া, লাল শাক, আলুর চোখা, ভেন্ডি পটল ভাজা, তার সাথে তো অবশ্যই ডাল আছে। খাওয়া দাওয়া শেষ করে একটু আড্ডা মারলাম। তারপরেই মাম্মা এসে গেছে জানলার সামনে। বিকেল হতেই সূর্য মামাকে ডাকতে। সূর্য মামা দেখছে অস্ত চলে যাচ্ছে। দাও মামা। ওই ছোট মামা, যাও ছোট মামা তো চলে গেল। আসছে না? না, কি হবে? কি হবে? দাদুকে ডাকো। তুমি ডাকো, তুমি ডাকলেই আসবে, বাচ্চারা ডাকলে আসে। ছোট মামা, ওই ছোট মামা। হুম, অন্ধকার হয়ে যাচ্ছে। অনেকক্ষণ ডাকাডাকির পরেও যখন আসছে না দেখেছে, আমরা বললাম তুই কবিতা শোনা, তাই আমাদেরকেও কবিতা শোনাচ্ছে। How I wonder what you are. How the walls are like a diamond in the sky. খেয়াল করে দেখুন, ও যতই কবিতা বলছে সবই ওই আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে দেখছে আর বলছে। ছোটবেলায় মনে হয় প্রত্যেকটা বাচ্চাই এটা করে, তাই না? তুই কর দেখি এবার, মাম্মা কর তো। এদিকে দেখ। সন্ধে হয়ে গেছে, আমরা এবার একটু চা খাবো। তা মাম্মাকে কাপের মধ্যে একটু জল দেওয়া হয়েছে, তার সাথে বিস্কুট। ওকে জিজ্ঞাসা করেছি কেমন লাগছে খেতে। টেস্টি মা, টেস্টি। হ্যাঁ, একটু বড় বড় করে কামড় দাও, নালে বিস্কুটটা বুঝবে কি করে কেমন খেতে। একটু বড় করে কামড় দাও। ভালো। এমনিতে তো কিছুই খেতে চায় না, তাও হাতে নিয়ে বসেছে ওইটুকুই। ঠিক আছে, আমি মুছে দেবো। এখন রেডি হয়েছে ও ওর বাবুর সাথে, মানে আপনাদের ভট্টাচার্যের সাথে বেরোবে। রং নিয়ে আসবে, টুপি নিয়ে আসবে, মুখোশ নিয়ে আসবে। আর ওর বাবু আগেই কিন্তু একটা পিচকিরি কিনে রেখেছিল, সেটা আপনারা ভিডিওতে অনেকবারই দেখেছেন, কারণ সারা দিনও ওই পিচকিরি নিয়েই খেলা করেছে। আর আমাদেরও কিন্তু হাসতে হাসতে সময়টা আজকে বেশ ভালো কাটলো। বলছে হ্যাপি হোলি। এবার ওরা দুজন বেরোচ্ছে। চলুন এবার আমি আর দিদিভাই নিজেদের মধ্যে একটু গল্প করে নিই। ওরা এসে গেছে, ওই যে দেখুন, টুপি, মুখোশ। মামা আজকে কি কিনবি? লোবট। আচ্ছা, এবার ওরা বেরিয়ে যাচ্ছে। বেরোতে বেরোতেও ও দুষ্টুমি কিন্তু বন্ধ হয় না। দেখুন, এতটাই মন খারাপ লাগছিল, তারপরে বললাম চলো একটু ওদেরকে তুলে দিয়ে আসি লঞ্চে। পুরো তোতা পাখি, সারাক্ষণ পটর 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 পটর। আর আমরা কেন যাচ্ছি না এটা ওর প্রশ্ন, আমরা কখন আসবো সেটাও ওর প্রশ্ন। লঞ্চে উঠেও সেই একই কথা বলে যাচ্ছে। লঞ্চ ছেড়ে দিচ্ছে যখন, তখন ওর মুখটা দেখলেই বোঝা যাচ্ছিল যে হ্যাঁ, ওর খুব মনটা খারাপ করছে। চলুন এবার আমরাও বাড়ি ফিরি। আর কাল দোল পূর্ণিমা, সন্ধেবেলাই লেগে যাচ্ছে, তাই সন্ধেবেলা আমি আমার গুরুদেবকে একটু সিন্নি করে দেব, আমার কেশবকেও কিছু একটু রান্না করে দেব। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আনন্দে থাকবেন। আনন্দে থাকাটাই জীবনের মূল মন্ত্র। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।